আজকে আমি তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া খুব সুন্দর একটা ঘটনার কথা বলবো। তাহলে চলো স্টার্ট করা যাক। জানো তো, এমন একটা সময় ছিল যখন আমি কৃষ্ণকে ঠিক একটা পছন্দ করতাম না, বাট কৃষ্ণকে তখন আমার ঠিক ভাল লাগতো না। তারপরে এমন একটা সময় এলো যখন কৃষ্ণ আমার ধ্যান জ্ঞান প্রাণ মন সব কিছু হয়ে গেছিলো। কিন্তু তখন আমার কাছে কৃষ্ণের একটাও মূর্তি ছিল না। আমার খুব ইচ্ছে ছিল যে আমার কাছে একটা কৃষ্ণের মূর্তি হবে, আমি সেটাকে আমার কষ্টের সময় জড়িয়ে ধরে থাকতে পারবো, আমার সুখের সময় আমার সমস্ত কথা তার সাথে শেয়ার করতে পারবো। বাট কোনো দিনই এটা সম্ভব হয়ে ওঠেনি। আর মা বাবা তখন আমাকে সেরকম মূর্তি কিনেও দেয়নি, ছোট ছোট ছিল, বাট সেটাতে আমার ইচ্ছেটা পূরণ হয়নি। আমার বাড়িটা যেখানে, সেখানে একটা বট গাছ আছে। সেই বট গাছের নিচে নানান রকমের ঠাকুর বসিয়ে দেওয়া হয়, যে ঠাকুরগুলো পুজো করে দেওয়ার পর বসিয়ে রাখা হয়। অনেক মানতের ঠাকুর বসানো হয়, শিব ঠাকুর অনেক কিছু। একদিন রাত্রিবেলায় আমার বেস্ট ফ্রেন্ড আমার বাড়িতে এসেছিলো, তখন সে আমাকে বলেছিল যে ওখানে নাকি একটা কৃষ্ণের মূর্তি বসিয়ে দিয়ে গেছে। আমি তো সেটা শুনে প্রচণ্ড পাগলামি করছিলাম যে ওটা আমার লাগবে, আমি ওটাকে ঘরে নিয়ে আনবই। কিন্তু সেটা দেখে মা বাবা আমাকে প্রচণ্ড বকেছিল কারণ হচ্ছে যে সেটা একটা পুজো করা ঠাকুর ছিল, তার মধ্যে সেটা অনেকদিন পুজোর পরে রাখা ছিল, আর তারপরে ওটার আবার হাত ভাঙা ছিল। তাই জন্য তখন আমাকে ওই জিনিসটা আনতে দেওয়া হয় না। কিন্তু আমি প্রচণ্ড কান্নাকাটি করার পর আমার বন্ধু আমাকে বলল যে চল, আমি তোকে এনে দিচ্ছি, তোকে ওটা ঘরে রাখতে হবে না, তুই ছাদের এক কোনায় রেখে দিবি। তারপর আমি ওর কথা শুনে কৃষ্ণটাকে ঘরে নিয়ে আসি। আর ঘরে নিয়ে আসার পরের দিনে কেন জানি মনে হলো ওকে একটু রং করা যাক। তখন আমি নিজের রং তুলি নিয়ে বসে পড়েছিলাম ঠিক এই কৃষ্ণটা রং করার জন্য। তবে তোমাদের একটা কথা বলি, সেই ঠাকুরটাই কিন্তু এই ঠাকুরটা। মা এখন প্রত্যেকবারই বলে যে কখন যে কে কোন জায়গায় স্থান পেয়ে যায় সেটা বোঝা মুশকিল। আর যদি ওই ঠাকুরটাকে আমি না নিয়ে আসতাম তাহলে হয়তো এটা মাটির সাথে মিশেই যেত। আমি এমসিল দিয়ে ওই ভাঙা হাতটাকে একটা নতুন হাত বানিয়েছি। যতটুকু চেষ্টা করার ততটুকু চেষ্টা করেছি। আর আজ দেখতে দেখতে আমার এই কৃষ্ণ আমার বাড়িতে 4 বছর হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।